বিসমিল্লাহির রহমানির রহিম। রাধার পাইলট উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুল। আমি অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইবিএম আলতাফ হোসেন। বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, শ্রেণী অষ্টম শ্রেণী, পাঠ তৃতীয়, বিশেষ পাঠ মীমাংসা কেন্দ্রের বর্ণনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা মিডিয়ার সামনে বসে অষ্টম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাস উপভোগ করছো, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ দিয়েই শুরু করছি তৃতীয় অধ্যায়ের মীমাংসা কেন্দ্রের বর্ণনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বেই জোরালো আলোচনা করেছিলাম যে কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে হবে, আর পড়ার ক্ষেত্রে গিয়ে কিছু ফর্মুলাও তোমাদের পাঠ্য বইয়ে এসেছে। গত আলোচনায় আমি নুন সাকিনের নিয়ম সম্পর্কে কথা বলেছিলাম, আজকে মিম সাকিনের বর্ণনা নিয়ে কথা বলব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিম সাকিন বলতে আমরা বলবো যে মিম বা আরবির একটি বর্ণ, এটার উপর যখন সাকিন হয় তখন এটাকে মিম সাকিন বলা হয়। তাহলে মিম সাকিন এবং মিম সাকিন ও মিম তানবিনে পড়ার নিয়ম তিনটি। আমি আবার বলছি যে এই মিম সাকিনকে বিশুদ্ধভাবে পড়তে গেলে তিনটি নিয়ম সম্পর্কে তোমাদেরকে অবশ্যই অবগত থাকতে হবে, তাহলে আমরা বিশুদ্ধভাবে কোরআন পাঠ করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিম সাকিনের পড়ার নিয়ম তিনটি। একটা হলো ইকফা, একটা হলো ইদগাম, আর একটা হলো ইজাহার। আমরা বোর্ডের দিকে লক্ষ্য করব যে মিম সাকিনের পড়ার নিয়ম তিনটি। একটা হলো ইকফা, 2 নম্বর ইদগাম, 3 নম্বর ইজহার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমাদেরকে জানতে হবে যে মিম সাকিনের ইকফা কাকে বলে। তোমরা আগেই জেনেছো যে ইকফা শব্দের অর্থ হলো চন্দ্রবিন্দুর সঙ্গে চন্দ্রবিন্দুর উচ্চারণে কিছু পড়া। যদি মিম সাকিনের পরে যদি বা অক্ষরটি আসে, তাহলে সেই মিম সাকিনকে চন্দ্রবিন্দুর ন্যায় পড়িতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বোর্ডে আসবো এবং লক্ষ্য করব, তোমরা অবশ্যই একটি সূরা জানো, যে সূরাটি সূরা ফিল। সেই সূরা ফিলের শেষ অংশে একটি শব্দ আছে দুটি, যেটি হলো তারমিহিম বেহিজা। তারমিহিম বিহিজা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখতেছি মিম সাকিন, তারপরে কি এসেছে? আরবি বর্ণমালার বা অক্ষরটি এসেছে। সেহেতু এখানে আমাদেরকে তারমিহিম বেহিজারা বলা যাবে না, তারমিহিম বেহিজা চন্দ্রবিন্দু নিয়ে উচ্চারণ করতে হবে। অতএব যখন আমরা এই সূরাটি পাঠ করব, ওই জায়গার মধ্যে আসলে আমাদেরকে বলতে হবে তারমিহিম বেহিজা রতিম সিজ্জি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিম সাকিনের পরে যদি বা অক্ষরটি আসে, তখন এই মিম সাকিনকে চন্দ্রবিন্দুর ন্যায় যদি আমরা পড়তে পারি, তাহলে এই তাতিলির সঙ্গে কোরআন পাঠ হয়ে গেল। এটা একটা বিশুদ্ধ নিয়ম মিম সাকিনের। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অবশ্যই বুঝতে পারছি যে মিম সাকিনের ইকফাটা কী জিনিস। এবার দ্বিতীয় পর্যায়ে যেটা আমি নিয়ে আসতেছি তোমাদের সামনে, সেটা হলো মিম সাকিনের ইদগাম। তোমরা আগেই জানো যে মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে প্রথম অক্ষরটি দ্বিতীয় অক্ষরের মধ্যে প্রবেশ করে দিয়ে পড়ার নামই হলো ইদগাম। আর ইদগাম তখনই করা লাগবে মিম সাকিনের পরে যদি মিম অক্ষরটি আসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বোর্ডের দিকে লক্ষ্য করব, যেমন নাকি একটা শব্দ আছে আলাইহিম মাতারা, আলাইহিম মাতারা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করব যে আলাইহিমের মধ্যে মিম সাকিন আছে, আবার এখানে এইদিকে আবার মিম আছে। অতএব প্রথম মিমটাকে দ্বিতীয় মিমের দ্বারা পরিবর্তন করে প্রবেশ করে দিয়ে পড়তে হবে। আর পড়ার ক্ষেত্রে গিয়ে যে বিষয়টি অবশ্যই তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যে এই মিমকে অবশ্যই তোমাদেরকে গুণের সঙ্গে একটু টেনে পড়ে নিতে হবে। যেমন নাকি বলতে হবে আলাইহিম মাতারা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুটি নিয়ম জানলাম, একটা হলো মিম সাকিনের ইকফা, আর একটা হলো মিম সাকিনের ইদগাম। এই মিম সাকিনের ইকফার একটি মাত্র অক্ষর, সেটা হলো বা,
আর মিম সাকিনের ইদগামের একটি মাত্র বর্ণ, সেটা হলো মিম। এই দুটি বর্ণ বাদে বা আরবি বর্ণমালা যে 28টি বর্ণ রয়েছে, এই 28টি বর্ণ যদি মিম সাকিনের পরে আসে, তাহলে অবশ্যই এই মিম সাকিনকে তোমাদেরকে ইজহার করে পড়তে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইজহার কি জিনিস? ইজহার শব্দের অর্থ হলো প্রকাশ করিয়া পড়া, কোনো গুণবিহীন প্রকাশ করিয়া পড়া, এইটাই হলো মিম সাকিনের ইজহার। তাহলে আমরা উদাহরণের মধ্যে আসতে পারি, যেমন নাকি লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দিনুকুম, দিনুকুম ওয়ালিয়া দিন। এখানে লাকুমের পরে যদি কেউ লাকুম এভাবে টানে, তাহলে অবশ্যই ভুল হয়ে যাবে, স্বাভাবিকভাবেই নিয়ে আসতে হবে লাকুম দিনুকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকেই আসছি, আবার সৃষ্টিকর্তার পক্ষই কাছেই আমাদেরকে চলে যেতে হবে। আর আমাদের চলে যাওয়ার প্রধান মিডিয়া বা মাধ্যম হলো আল কোরআন। আর এই কোরআনকে বিশুদ্ধভাবে পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তাগিদ দিয়েছেন। আর এই তাগিদকে রক্ষা করতে গেলে অবশ্যই আমাদের এই ফর্মুলার সঙ্গে অবগতি থাকতে হবে, নতুবা আমাদের পক্ষে বিশুদ্ধভাবে কোরআন শেখার পড়ার কোনো উপায় থাকবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এতক্ষণে আমরা মিম সাকিনের যে 3টি নিয়ম, এই 3টি নিয়মের উপর আলোচনা করলাম। আমি আবারও পুনরাবৃত্তি করছি যে মিম সাকিনের পড়ার নিয়ম হলো 3টি, একটা ইকফা, একটা হলো ইদগাম, আর একটা হলো ইজহার। ইকফা মিম সাকিনের পরে যদি বা আসে, তখন সেটাকে চন্দ্রবিন্দু নিয়ে পড়তে হবে, এটাকে বলা হবে ইকফা। আর যখন মিম সাকিনের পরে মিম আসবে, তখন এইটাকে গুণের সঙ্গে একটু টেনে পড়তে হবে, এইটাকে বলা হবে মিম সাকিনের ইদগাম। আর ইজহার হলো বা এবং মিম বাদ দিয়ে বাকি আরবি বর্ণমালার যে কোনো বর্ণগুলি আসলে তখন ইজহার বা প্রকাশ করিয়ে পড়তে হবে। এই 3ভাবে যদি আমরা মিমের নিয়মগুলি আল কোরআনের মধ্যে রক্ষা করে চলি, তাহলে অবশ্যই তাড়াতাড়ির সঙ্গে পাঠ করা হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমি দ্বিতীয় পর্যায়ে যে কথাটি নিয়ে আসতে চাচ্ছি, সেটা হলো নাজিরা বা তেলাওয়াত। নাজিরা শব্দের অর্থ হলো, নাজিরা শব্দের অর্থ হলো দেখা, তেলাওয়াত শব্দের অর্থ পড়া, দেখে দেখে পড়া, এটাকে বলা হবে নাজিরা তেলাওয়াত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই নাজিরা তেলাওয়াত অবশ্যই আমাদেরকে করতে হবে। আর করতে গিয়ে এই ফর্মুলার দিকেও আমাদেরকে কি করতে হবে? লক্ষ্য রাখতে হবে। এখন নাজিরা তেলাওয়াত হলো দেখে দেখে কোরআন পড়া। আমরা দেখে দেখে প্রথমত উজু করে নেব, নেওয়ার পরে নামাজের নিয়মে আমরা বলবো, আর পড়ার পূর্বে রসুলের উপর কয়েকবার দরুদ শরীফ পড়ে নেব। নেওয়ার পরে কোরআন শরীফটাকে একটু উঁচু স্থানে জেলদের মধ্যে রাখবো। তারপরে আমরা সুন্দর তাজবিদের সঙ্গে কোরআন পড়ব, এবং কোরআন পড়ার সময় যেন আমরা কখনো কারোর সঙ্গে কথা না বলি। এবং কোরআন শুরু করার পূর্বে আমাদেরকে অবশ্যই কী করতে হবে? তাওজ এবং তাসমিয়ার সঙ্গে পড়তে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো বুঝতে পারছো না তাওজ এবং তাসমিয়া কি। তাওজ শব্দের অর্থ হলো আউযুবিল্লাহ, আর তাসমিয়া শব্দের অর্থ হলো বিসমিল্লাহ। অর্থাৎ আউযুবিল্লাহ এবং বিসমিল্লার সঙ্গেই কোরআন শরীফ পড়তে হবে। আর এই কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে হবে। আর বিশুদ্ধভাবেই যদি পড়তে পারি, তাহলে কোরআন সেই দিন আমাদের সেই কঠিন বিপদের সময় আমাদের সুপারিশকারী হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমাদেরকে এই জিনিসগুলি অবশ্যই অবগত থাকতে হবে। আর এই বিষয়টাও খেয়াল রাখতে হবে যে ফর্মুলার সঙ্গে জ্ঞান রেখেই আমরা সুন্দরভাবে যেন কোরআন পড়তে পারি, কোরআন বুঝতে পারি, কোরআনের আদব রক্ষা করতে পারি। এই ধরনের খেয়াল নিয়ে আমাদেরকে কোরআন পড়তে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোরআন পড়তে গিয়ে নাজিরা বা তেলাওয়াতের ব্যাপারে আরও একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো কি, যেটা কোনো মানবরচিত গ্রন্থ না, এটা একটা ঐশী গ্রন্থ, আল্লাহ পাকের প্রদত্ত গ্রন্থ। আর এই গ্রন্থটা পড়ার সময় কারোর সঙ্গে কথা বলা যাবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথা যদি বলা হয়, তাহলে কি করতে হবে? যদি কারোর সঙ্গে কথা বলা হয়, সেক্ষেত্রে গিয়ে আবার তাওজ বা তাসমিয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহর সঙ্গেই শুরু করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহান সৃষ্টিকর্তার কাছে আমরা আবেদন করব, আমরা যেন বিশুদ্ধভাবে এই কোরআনের এই ফর্মুলা রক্ষা করে কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে পারি। আল্লাহ পাক আমাদেরকে সে ধরনের তৌফিক এনায়েত করুক। প্রত্যেকেই আল্লাহ পাকের কাছে বিশুদ্ধভাবে কোরআন পড়ার কামনা বা বাসনা প্রকাশ করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ধন্যবাদ। আগামী দিনে আবারও তোমাদেরকে এই তারতিল এবং তাজবিদের সঙ্গে একটি সূরা মাস এবং অনুবাদের আলোচনার আমন্ত্রণ রেখে বিদায় নিচ্ছি। ধন্যবাদ তোমাদের।